চরম নাটকীয়তার সমাপ্তি ঘটিয়ে অবশেষে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে জন্ম দিয়েছে নতুন এক নাটকীয়তাও। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ পাকিস্তানকে বয়কট করার নির্দেশ দিয়ে রেখেছে দেশটির সরকার। বয়কট ইস্যুতে পাকিস্তানকে আইসিসি অনেক ধরনের শাস্তি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আইসিসি কি চাইলে পাকিস্তানকে দিতে পারে কোনো নিষেধাজ্ঞা? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘটনা যেন ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে ভূমিকম্পের মতো করে। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করা মানে আইসিসির বিশ্বকাপের রাজস্বের একটি বড় ক্ষতি। বিশ্বকাপ থেকে আইসিসি যা আয় করে তার সিংহভাগ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই, যে কারণে প্রতিবার আইসিসির ইভেন্টে এই দুই দলকে ইচ্ছা করেই একই গ্রুপে রাখা হয়। বয়কটের ঘটনায় আইসিসি এক বিবৃতি দিয়ে পাকিস্তানকে সতর্কবার্তাও দিয়েছে। এখন প্রশ্ন জেগেছে, আইসিসি কি চাইলেই পাকিস্তানকে কোনো নিষেধাজ্ঞা দিতে পারে? বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিতে অনুরোধ করে আইসিসিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা মানেনি এবং বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে সরেনি। এতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। তার প্রতিবাদে পাকিস্তান সরকার জানায়, টি-20 বিশ্বকাপে পাকিস্তান খেললেও 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে না তারা। এরপর থেকে গুঞ্জন ওঠে ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় কোনো শাস্তি বা নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। সাবেক আইসিসি এবং পিসিবি সভাপতি এহসান মানি বলছেন ভিন্ন কথা। তার মতে চাইলেই আইসিসি পাকিস্তানকে কোনো রকম নিষেধাজ্ঞা দিতে পারবে না। এহসান মানি বলেন, পাকিস্তান সরকারি নির্দেশ মানলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এ ভিত্তিতে ভারত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের সাথে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে সব দেখছে। এছাড়াও পিসিবির একটি সূত্র বলছে, নকআউট পর্বে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে হতে পারে এমন পরিস্থিতিতে বোর্ড সেই সময়ও সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্ত অনুসরণ করবে। বিশ্বকাপ শুরুর আগেই দুই দেশের মধ্যে শুরু হয়ে গেছে অন্যরকম এক খেলা। বাংলাদেশের যৌক্তিক দাবিতে পাকিস্তানের অবস্থান প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে দুই দেশের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকায় তা এখন দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। রিসাম সাহাব, এটিএন নিউজ।